এই দেখ দেখ, ওই তো রে, ওই দেখ মিতা এসে গেছে। এই মিতা, মিতা, এই যে রে, এইখানে আমরা। ওহো, এই তোরা সবাই আমার আগেই পৌঁছে গেছিস? এই কতক্ষণ রে? এই তো মিনিট 10। আমি আগে এলাম, তারপর ঝিল্লি আর ঈশানী প্রায় পর, তারপর কুন্তলা শুনি, আর এখন তুই। এই মিতা, তুই এত মুটিয়েছিস কেন? কি লিপ্টিকেশন ছিলি বল? আমাদের মধ্যে তো শুধু তুই একমাত্র গাছে উঠতে পারতিস। এই মোটা বলবি না। 30 বছর ধরে ফিক্সড ডিপোজিটে মেড বাড়িয়েছি। তোরাও তো দেখছি বেশ চশমা লাগিয়ে একদম গিন্নি মার্কা হয়ে গেছিস। সত্যি বল, 30 বছর পরে আমাদের দেখা হচ্ছে। এক রাজ্যে থাকি অথচ দেখা হয় না। কি করবি বল, সংসার, নিজের কাজ, সবকিছু করার হয়েই ওঠে না। সেই সবাই এখন আমরা নিজের জগতে ব্যস্ত। অথচ দেখ, স্কুলে আমাদের একদিন দেখা না হলে কি মন খারাপটাই না হতো। ঠিক বলেছিস। এই তোদের মনে আছে পরের দিন স্কুলে গিয়ে আবার চিঠি দিতাম হাতে হাতে ওই মন খারাপের কথা লিখে? হ্যাঁ রে, আমাদের স্কুল লাইফটা কিন্তু অন্যরকম ছিল রে। এই মৌ কোথায় রে? এই মৌ আসেনি এখনো? কি রে তুই, মৌ কখনো টাইমে এসেছে? ভুলে গেলি কি করে ওর স্বভাব? মনে আছে সেই স্কুল পালিয়ে রাজু বান্না জেন্টলম্যান দেখতে যাওয়া? হ্যাঁ, খুব মনে আছে। মৌ তো যথারীতি লেট, থার্ড বেল পড়লো তখন এলো। আর অজুহাত কি দিল? নতুন জুতো তো, তাই ফসকা পড়বে ভেবে আস্তে আস্তে হাঁটছিলাম। অথচ ঢুকলো কিন্তু দৌড়তে হাঁপাতে। মনে আছে তো? এই কত দিন হয়ে গেল বল, কত বছর পরে আবার দেখা হলো বলতো আমাদের। সেই উচ্চ মাধ্যমিকের পর আর দেখা হয়নি আমাদের। সেটাও মৌয়ের কল্যাণই হলো বল। সেটা অবশ্য ঠিক। ওই আজকে পার্টি অ্যারেঞ্জ করে সবাইকে এক জায়গাতে নিয়ে এলো। হ্যাঁ রে, আমি তো অবাক ওর ফোন পেয়ে। আমার বাপের বাড়িতে চিঠি দিয়ে আমার মোবাইল নম্বর জোগাড় করেছে, তারপর ফোন করে বলছে ও পার্টি দেবে। ও ভীষণ ব্যস্ত, তাই ওর হয়ে আমাকেই সব ব্যবস্থা করতে হবে, দায়িত্ব নিয়ে সবাইকে ডাকতে হবে। ফেসবুকে সার্চ করেনি, চিঠি দিয়েছে। ভাব একবার। তারপরে আবার বলছে ব্যস্ত। কিসের এত ব্যস্ততা রে? আরে ও তো ইউএসএ তে ছিল, সেই জন্যই মনে হয় উর্মিকে দায়িত্বটা দিয়েছে। ব্যস্ত না হাতি, ইউএসের হাওয়া লেগেছে গায়ে। ব্যস্ত না হলো ব্যস্ততা না তো, সব কর্পোরেট কালচার, বুঝলি? হ্যাঁ রে, ভালো করে কালচার করে বলতো, সে আদৌ ইউএসএ থেকে ফিরেছে তো? মানে আমি বলছি আজকে আসবে তো সে? দাঁড়া, থার্ড বেল পড়া অবধি অপেক্ষা কর, তবে বুঝতে পারবি। হ্যাঁ, আমাদের যাওয়ার সময় এসে ঢুকবে বিল দেবার জন্য। না না রে, ও তো টেবিল বুক করে খাওয়া দাওয়ার টাকা পর্যন্ত জমা করে রেখেছে। বলে কিন্তু কেস গন্ডগোল। আসবে কি আসবে না বলা ভারী মুশকিল। আসবে ঠিকই, ঈশানী যে বললো থার্ড বেল পড়লে আসবে, ঠিক তাই হবে দেখবি। ছাড়, ও আসুক। ততক্ষণ বরঞ্চ আমরা একটু গল্প করে নিই। ওই দেখ, ওই তো খাবারও এসে গেল রে। এই খেতে খেতেই গল্প হোক। হ্যাঁ, সেই ভালো। এই ঈশানী, তোর বড় মেয়ের কি খবর রে? ফেসবুকে দেখলাম বিয়ে দিয়ে দিয়েছিস। বিয়ে? আরে আমি দিদা হয়ে গেছি রে। বয়স কি কম হলো নাকি? হে ভগবান, আমরা দিদা হয়ে গেলাম। এই তো সেদিন স্কুলে পড়তাম রে। মেঘে বেলা কম হয়নি তাহলে, কি বল? এই বেলার আছে রে, সন্ধে হলো বলে। এই আমার মেয়েটা তো ডিগ্রি কোর্স পড়ছে, ফাইনাল ইয়ার, ইংলিশ। এই ঝিল্লি, তোর ছেলের কি খবর রে? আমার ছেলে তো বিটেক করে এখন পুনাতে চাকরি করছে, এই কয়েক মাস হলো। বাহ, বাবা, তোদের ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে তো, তোরা কি নিশ্চিন্ত রে? আমার তো সন্ধে হলে চলবে না ভাই, সবুর কর। আমার মেয়েটা সবই উচ্চ মাধ্যমিক পাস করলো। এই কদিন আগে তো আমরা পাস করেছিলাম বল। তবে আমাদের সময়টা কিন্তু অন্যরকম ছিল। হ্যাঁ ঠিক বলেছিস, না ছিল মোবাইল আর না ছিল ঝাঁচকচকে মল, ক্যাফে। আমাদের কিন্তু
মাঠ ছিল, বউ বসন্ত, খো খো, কাবাডি, কিতকিত, আর ছিল 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, ভাষা শহীদ দিবস, গানের লড়াই, ইন্দ্রজাল কমিক্স এসবও ছিল। মোগলাই পরোটা, ডিমের চপ, আহা। আর এখন বাচ্চা, শাশুড়ি, শ্বশুর, চাকরি, আর তার সঙ্গে ফ্রিগির একটা বর, সেটাও বল। তা যা বলেছিস, আমার বর তো এক কাঠি উপরে রে, ট্রাভেল এজেন্সি, ট্যুর কন্ডাক্ট করে, আর আমার ছুটি থাকলে কোথায় একটু রেস্ট নেব কদিন, সেটা হবে না, ট্যুর ম্যানেজার করে ঠিক কোথাও না কোথাও পাঠিয়ে দেবে। আর আমার বর ডাক্তার, দেখ না দেখ ওষুধ খেতে বলবে, প্রেশার মাপবে, ব্লাড টেস্ট করাবে, উফ কি জ্বালা রে। ভাই, এ জ্বালা তোদের আছে, আমি এখন ছাড়া হাত পা। ছেলেও বাইরে থাকে, বড় বিদেশে। এখন তো কেউ কিছু বললেই আমি বলে দিই, मैं तो फकीर हूँ, झोला उठा के चल दूंगी। এই ঝিল্লি, তুই এখন একাই থাকিস? এই এই সত্যি করে বল না, লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস? সেই 50-এর গোড়ায় এসে প্রেম করার ইচ্ছা হবে, তুই যা তার একটা। তা বাবা বললে হবে না, পুরনো চাল ভাতে বাড়ে। তাছাড়া তুই যা মেনটেন করেছিস, প্রেম আর 2-4টে তুই করতেই পারিস। আপনি নাচে, আপনি গায়, একটি লোকের সম্প্রদায়। আমার আর কাউকে চাই না ভাই, এই আমি বেশ আছি। এই দেখ, এই ঝিল্লি এখন কিরকম বলছে, আর সেই পুজোর সময়, আরে ঝিল্লি তো প্রথম আমাদের মধ্যে প্রেমপত্র পেল। আমরা সবাই প্যান্ডেলের পিছনে গিয়ে লুকিয়ে লুকিয়ে পড়লাম, স্নেহের ঝিল্লি ডার্লিং। কি যেন করতো ছেলেটা, পানির দোকানটা কি একটা ছিল। তোরা সব ভুলে গেছিস? আরে ওর নাম ছিল স্বরূপ। কিছুই বলিনি রে, বাজারে মুদির দোকান ছিল ওর বাবার। আর সেই জন্যই তো তুই মানা করে দিলি, বিয়ের পরে নাকি প্রেমের কথা বলতে গেলে হিসেবের ফর্দ শুনিয়ে দেবে। হ্যাঁ, এই কি যেন বলেছিল ঝিল্লি? দাঁড়া, আমার মনে আছে কথাটা। হ্যাঁ, ঝিল্লি বলবে, ও গো আমি তোমাকে ভালোবাসি, আর সে নাকি উত্তর দেবে, দাঁড়াও 100 হলুদ দিয়ে আসি। এই, আমি একা? উর্মি, তুই নিজেরটা বল, সেটা ভুলে গেলি? ইস, আরে উর্মি কি বলবে, আমি বলছি শোন, তরুণ 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 নাম ছিল। তার নাম জিজ্ঞেস করলে কি বলতো বলতো? তৈরুন মণ্ডল। এই সে তো আবার আরেক কাঠি উপরে ছিল রে। আমি তোমাকে ভালোবাসি না লিখে কি লিখেছিল মনে আছে? আমি তোমারে ভালো পাই। আরে ওদের ভাষাটাই ওরকম ছিল। হ্যাঁ রে, পরিষ্কার বাংলা বলতে পারতো না তো। ওই দেখ, তরুণে হয়ে আবার সাফাই দিচ্ছে। সেই খেয়ে দে কাজ নেই আমার। এই ছেলেটা কিন্তু দেখতে বেশ ভালো ছিল বল। বাবা, তোর এই 30 বছর পরেও মনে আছে তরুণ কেমন দেখতে ছিল? কেন রে বাবা, স্বরূপ দেখতে খারাপ ছিল বুঝি? যা, ভাগ্যিস আমি বিয়ে করিনি। এই জানিস, কদিন আগে না আমি গিয়েছিলাম বাপের বাড়ি, তখন তো দেখলাম স্বরূপকে। ইয়া ভুড়ি, টাক মাথা আর লুঙ্গি পরে সাইকেল নিয়ে যাচ্ছে। আরে শুধু দেখলি, গিয়ে কেরিয়ারে বসতে পারতিস, কত ভালো লাগতো বলতো ওর। এই এটা পাবলিক স্পেস, একটু বুঝে কথা বল। হ্যাঁ ঠিকই তো, দেখছিস না সুমি কত গম্ভীর, তোরা খালি উল্টো পাল্টা বকছিস। ব্যাস এবার আবার পেছনে লাগা শুরু হয়ে গেল তোদের। সেই স্কুলের অভ্যাসটা বদলানো না তোদের, বল। কোনো কিছুই কি বদলে যায় রে সুমি? সময় আর বয়সের ভারে চাপা পড়ে যায় শুধু। হ্যাঁ, যেমন চাপা পড়ে গেছে কুন্তলার টিউশনে যাবার নাম করে আমাদের বাড়ি এসে দাদার সঙ্গে আড্ডা মারা। এই বাজে কথা বলিস না, আমি অঙ্ক আনতে গেলে একটু দেখতে যেতাম, ওর দাদার ম্যাথনাস ছিল তাই। তারপর কি করে অঙ্কে সব থেকে কম নম্বর পেয়েছিলি সেটা আজকে সত্যি করে বল। এই ওভাবে বলিস না, পরীক্ষার নম্বর তো কম বেশি হতেই পারে বল। হ্যাঁ, তোর ব্যবসার মতো, বেশি লাভ আর কম লাভ, ক্ষতি নেই। আচ্ছা, লাভ ক্ষতির অঙ্কে তুই নির্ঘাত ক্ষতির বিষয়টা বাদ দিয়ে শিখেছিলি না রে? আরে রে, আমরা কি শুধু ক্ষতিটাই শিখেছিলাম? লাভের অঙ্ক তো আজ পর্যন্ত মেলাতে পারলাম না। তা যা বলেছিস। এই এই তোদের মনে
পাল্লায় পড়ে খুব বার খেয়েছিলাম বাড়িতে। আর তুই জেদ করে বলেছিলি একদিন আমিও আম বাগান বানাবো, কাকিমা তুমি খেতে এলে কাউকে নালিশ করবো না। ইয়েস, সেই চৌধুরী কাকিমার আম বাগানটা আমি কিনে নিয়েছি। বলিস কি রে ঈশানী? স্কুলে চাকরি কি এমনি এমনি করছি? এই যাকে ওসব কথা শোন, এবছর গরমে আয়, আমরা আবার ছোটবেলার মতো আম পেড়ে খাবো। নো নালিশ, নো মার। বল, আসবি তো? গ্রেট আইডিয়া। শোন তাহলে মৌ আসুক নেক্সট উইক তোর আম বাগানে। এই শোন, আজই না আমরা ডেটটা ফাইনাল করে নেব। আচ্ছা তুই কি রে ঈশানী, এতদিন মনে রেখেছিলি সেই ঘটনাটা, আম বাগান একদম কিনে ছাড়লি? জেদ থাকা ভালো, তবেই তো উন্নতি করা যায়। উফ, এই তোরা একটু চুপ করাবি এই সুমি পিসিমাকে। সে ছোটবেলা থেকে গুরু গম্ভীর জ্ঞান দিয়ে গেল। যাই বল ভাই, আমাদের শ্বশুর বাড়িগুলো খুব মন্দ হয়নি, নইলে এভাবে একদিন লিড করতে আসাটাও বেশ মুশকিল হতো রে। তুই সেখানেই রয়ে গেলি ফুলতলা। আরে পুরোনো দিনের মতো নিয়মে বাঁধা ঘরের বউ আছে নাকি কেউ? সেটা বলিস না, নিয়মেরও তো দরকার আছে। এক আধবার বেরোলাম ঠিক আছে, কিন্তু তাই বলে উশৃঙ্খল জীবনযাপনও তো ঠিক নয়। হে ভগবান, আমরা উশৃঙ্খল? শেষে জমি পিসি তুই এইভাবে বললি? না রে, আহা, আমি সেইভাবে বলতে চাইনি। না না, সেভাবে না, এভাবে বলেছিস। এই ঢাল ঢাল ঢাল, এই নে, এটাই তোর শাস্তি। ইস, দেখলি দেখলি তোরা, গায়ে জল ঢেলে দিল। এরকম একটা সফিস্টিকেট ক্যাফেতে বসে, সত্যি বাবা তোদের বাজপানা আর গেল না। ও ঝিঝি, এটার গায়েও জল ঢাল, বাজপানা বলছে। এই না না, এই মিতাকে বরঞ্চ ওই বঙ্গীয় ভাষাপক্ষের হাতে তুলে দে, জমিয়ে পেটাবে। কি হচ্ছে নাকি? আরে সবাই দেখছে তো। আচ্ছা বলতো, আমরা এতদিন পরে এক জায়গাতে হলাম আর কেউ দেখবে না, সেটা হয়? আমাদের ক্রেডেনশিয়াল নষ্ট হবে না তাতে? তোরা না যা কর, বয়স বেড়েছে, লজ্জা নেই একটু। তুই থাক ভাই তোর লজ্জা নিয়ে, আমরা যেমন ছিলাম তেমন থাকবো। এই দেখ, এই আজকের এই আনন্দটা কিন্তু ভুলবার নয় বল। এর জন্য থ্যাঙ্কস টু মৌ। এই উর্মি, একবার কল করে দেখ না মৌ কোথায় আছে। হ্যাঁ দাঁড়া, আর একটু দেখি, যদি এসে যায় তারপর না হলে কল করে নেব। হ্যাঁ, এমনিতেই তো লেট লড়তে, ফোন করলে নির্ঘাত কিছু একটা অজুহাত দিয়ে দেবে। উর্মি কল কর তো, দেখি আজ কি অজুহাত দেয়। না, আসলে কি হচ্ছে জানিস, মৌ না একটা চিঠি পাঠিয়েছিল আমাকে, বলেছিল আড্ডার শেষে খোলা হবে, ওর সামনে খোলা হবে। যা বাবা, এতক্ষণ বলিসনি? আরে না রে, মৌ তো বলে দিয়েছিল ওর সামনে খোলা হবে আড্ডার শেষে। নে নে, তুই পড় এখন চিঠিটা। হ্যাঁ দাঁড়া, বার করে চিঠিটা। হ্যাঁ এই তো, এই তো চিঠিটা। হ্যাঁ, আজকে 30 বছর পরে তোরা সবাই একসঙ্গে সময় কাটাচ্ছিস, ভাবতেই ভালো লাগছে আমার। তোদের সঙ্গে দেখা হলে আজ বড্ড আনন্দ পেতাম রে। এই কি লেখা, এরকম কেন? প্রাণের বন্ধু ছিলাম আমরা, সেই বন্ধুরাই সময়ের বাঁকে কেমন করে যেন হারিয়ে গেলাম। গত 3 মাস খুব কষ্ট পাচ্ছি আমি। কি লিখেছে রে? বল না কি লিখেছে। ব্রেন ক্যান্সার, সে কি রে? লাস্ট পেজ। বলিস কি রে? বাড়ির লোক সবসময় সঙ্গে আছে, তবু প্রতি মুহূর্তে তোদের খুব মিস করেছি। মনে হয়েছে তোরা সঙ্গে থাকলে ক্যান্সারকে হারিয়ে দিতে পারতাম অনায়াসে, যেমন করে ক্লাস 10কে কাবাডিতে হারিয়ে দিয়েছিলাম আমরা, তেমন করে আমি তোদের এখানেও ডাকতে পারতাম রে, কিন্তু আমি চাইনি তোরা আমাকে বিদায় জানা। আজ আমি আসিনি, কিন্তু আমি জানি তোদের কথায় আমার মাথা নিশ্চয়ই ঘুরে ফিরে আসবে।
আমি আমি চলে যাচ্ছি রে, কিন্তু তোদের মধ্যে বেঁচে থাকতে চাই। রাখবি তো আমাকে বাঁচিয়ে? আজকে পরে তোরা নিয়মিত দেখা করিস, আর দেখা হলে একবার অন্তত আমার নামটা করিস। আমি আছি তোদের সঙ্গে। আর আর ভালো লাগছে না রে। ঈশানী, এবারের গরমে তাহলে আমরা তোর আমবাগানে আসছি নৌকে নিয়ে। আমাদের সবার স্মৃতিতে ওকে বাঁচিয়ে রাখবো এবং কোর্ট ছাড়ার আগে আর হব না।